হরের দিকে তাকাও, হরের দিকে তাকায় দেখো এখানে উৎপাদক করা আছে। উৎপাদক যদি করা থাকে তাহলে আমাদের উৎপাদক নিয়ে কোনো ঝামেলা নাই, আমরা সরাসরি ধরিতে চলে যাব। তো লিখলাম ধরি x² - 4x - 7 x + 1 x² + 4 a/x + 1 bx + c x² + 4। দেখো আমরা নতুন একটা জিনিস পাইলাম এখানে। আমরা গতদিন যেটা ধরছিলাম এটা ছিল হচ্ছে এরকম a/x + 1 b/x - 2 এরকম ছিল। এখন এখানে দেখো চলে আসছে, আমরা b বাই না ধরে bx + c, এই যে এই অংশটাকে যুক্ত করলাম। এই যুক্তটা করার কারণটা কি? আমরা উৎপাদকের হরের দিকে তাকায় দেখবো হরের উপরে কোনো পাওয়ার আছে কিনা। হরের উপরে যদি পাওয়ার থাকে তাহলে আমার ধরাটা এইভাবে হয়ে যাবে, তখন শুধু বি ধরা যাবে না। তখন আমরা শুধু বি, শুধু সি, শুধু ডি এরকম ধরতে পারবো না। যে অংশটার মধ্যে হরের মধ্যে পাওয়ার চলে আসবে, হরে যখন পাওয়ার চলে আসবে তখন ধরাটা হয়ে যাবে এটা। ক্লিয়ার? আগেরটা থেকে এটার তফাৎটা হচ্ছে এতটুকুই, আর কোনো তফাৎ নাই। বুঝছো বিষয়টা? আবার একটু দেখো, যদি কোথাও এরকম থাকে, ধরো x + 3, নিচে ধরো থাকলো x - 2 x² + 1, এরকম থাকলো, এটাকে আমরা ধরবো। ধরার সময় এখানে কয়টা হর পাইলাম আমরা? দুইটা হর। দুইটা হরকে আমরা স্পেস দিয়ে দিয়ে লিখি। এই যে দুইটা হরকে আমরা স্পেস দিয়ে দিয়ে লিখলাম, কারণ দুইটা হরের জন্য দুইটা পার্সিয়াল আসবে, ভগ্নাংশ আসবে, ফ্র্যাকশন। এটার জন্য একটা ফ্র্যাকশন আসবে, এটার জন্য আরেকটা ফ্র্যাকশন আসবে, দুইটার জন্য দুইটা ভগ্নাংশ আসবে। তো দুইটা ভগ্নাংশের জন্য আমরা দুইটা জিনিস লিখলাম। মাথার উপরে আমরা ধরবো কি ধরবো? এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি। নর্মালি আমি ধরলাম, আমার মতো আমি ধরলাম। এখন বি ধরার পরে আমি নিচে তাকায় দেখলাম এখানে যে চলক আছে তার উপরে পাওয়ার আছে। চলকের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সাথে এই অংশটা যুক্ত হবে। ক্লিয়ার বিষয়টা? জি মন স্যার। থাকবে ঘটনাটা? আমি নর্মালি ধরে যাব, যাকে যা ধরা দরকার ওইভাবে ধরবো। এ বাই বি, এ বাই এত, বি বাই এত, সি বাই এত, ডি বাই এত ধরে যাব। ধরার ধরার সময় একটু লক্ষ্য রাখবো নিচে যে হরটা আমি ব্যবহার করছি, এই হরের মধ্যে কোনো পাওয়ার আছে কিনা। হরে যদি পাওয়ার থাকে তাহলে এই রকম একটা অংশ যুক্ত হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে বাকি অংশটা যেটা, এটা আগের মতোই, কালকে আমরা যেভাবে করছি সেম টু সেম। আমরা এখানে যে এই পাশে যে হরটা আছে এই হর আমরা ওই পাশে নিয়ে যাব, নিয়ে সবার সাথে গুণ করে দিব। x² - 4x - 7 a x + 1 x² + 4 x + 1 bx + c x + 1 x² + 4 x² + 4 x² - 4x - 7, কাটাকাটি করলে থাকবে a x² + 4 bx + c x + 1। এটাকে দিব আমরা 2 নং সমীকরণ, বা x² - 4x - 7 x² + 4a bx² bx cx c। এটার দিব আমরা 3 নং সমীকরণ। গতকালকে আমরা শুধু 2 নং পর্যন্ত দেখেছিলাম, 3 নং সমীকরণটা আমার লাগে নাই। কারণ 3 নংটা লাগবে কখন? এই অঙ্কগুলা যখন হয়ে যাবে, যখন হরে পাওয়ার চলে আসবে। হরে যখন পাওয়ার চলে আসবে তখন আমার 3 নং সমীকরণটা বের করতে হবে। 3 নং সমীকরণ মানে কি? 3 নং সমীকরণ হচ্ছে সবগুলা গুণ টুন করে একটা রাশি বানায় ফেলবা। আগে আমরা 2 নং এর মধ্যে তো দেখছিলাম সবগুলা পৃথক পৃথক রাশি এরকম করেছিল, গুণ আকারে উৎপাদক আকারে ছিল। এখন এই উৎপাদক আকারটা থাকবে না, এটা সব গুণ হয়ে যাবে। এ দিয়ে x² কে গুণ, এ দিয়ে 4 কে গুণ, bx দিয়ে x কে গুণ, bx দিয়ে 1 কে গুণ, c দিয়ে x কে গুণ, c দিয়ে 1 কে গুণ। এই সবগুলা প্রত্যেকটা গুণ টুন হয়ে পৃথক পৃথক রাশিতে পরিণত হয়ে যাবে, আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হয়ে যাবে, তখন আর একজন আরেকজনের সাথে যুক্ত থাকবে না উৎপাদক আকারে। এই হচ্ছে 3 নং সমীকরণ। এই 3টা সমীকরণ পাইলাম। এখন প্রথম কাজ হচ্ছে ওই যে আমরা আগের নিয়মে করব, 2 নং সমীকরণটার মধ্যে বসায় দেখবো যে এক্স এর পরিবর্তে কোথাও কোনো কিছু বসিয়ে জিরো বানানো যায় কিনা। দেখো এক্স এর পরিবর্তে এখানে তুমি যাই বসাও জিরো কোনোভাবেই হচ্ছে না। তুমি জিরো বসাও জিরো হবে না, -1 বসাও তাও জিরো হবে না, +1 বসাও তাও জিরো হবে না, 4 বসাও জিরো হবে না, -4 বসাও জিরো হবে না। তার মানে এই অংশটাকে আমি জিরো বানাইতে পারতেছি না, তাহলে আমি হাল ছেড়ে দিলাম যে এটা জিরো হচ্ছে না। পরে সামনে একটু আগাই, আগে দেখি এখানে জিরো বানানো যায় কিনা। এটাকে দেখো -1 ব্যবহার করলে জিরো হয়। এই ক্ষেত্রে আমরা -1 ব্যবহার করলে জিরো পাচ্ছি, তাহলে বুঝতে পারলাম এখানে -1 বসালে জিরো বানানো যাচ্ছে। তাহলে একটা আমরা জিরো বানাইতে পারছি। তাহলে ওইটা লিখি আমরা x = -1
2 নং-এ বসাই। -1 স্কয়ার 4 × -1 ইকুয়াল a -1 স্কয়ার প্লাস 4 প্লাস b × -1 প্লাস c পরে -1 প্লাস 1। এটা ক্যালকুলেট করলে হবে 1, এটা হবে প্লাসের 4 মাইনাসের 7, এটা ক্যালকুলেট করলে হবে 5a, ওইটা হচ্ছে 0। 5 মাইনাসের 2 ইকুয়াল হচ্ছে 5a, বা a সমান হবে -2/5। তাহলে এর মান পেয়ে গেলাম আমরা। এখন আমার লাগবে বি এর মান, সি এর মান, এগুলা লাগবে। কিন্তু এখানে আমি আর জিরো করার মতো কোনো অপশন পাচ্ছি না। আর কোনোভাবেই দেখো জিরো হয় না। তুমি এখানে যাই ব্যবহার করো, এখানে যাই ব্যবহার করো, আর কোনোভাবে দেখো জিরো বানানো যায় না। পৃথিবীর কোনো সংখ্যা ব্যবহার করে এটাকে আর জিরো বানানো যাচ্ছে না। এক্ষেত্রে আমরা করব কি, এক্ষেত্রে আমরা 3 নং সমীকরণটা যেটা, এটাকে ব্যবহার করব। 3 নং সমীকরণে প্রথমে আমরা এক্স স্কোয়ারের যে রাশিগুলো আছে এগুলাকে নিব, পরে আমরা শুধু এক্স এর রাশিগুলো যেগুলো আছে এগুলারে নিব, পরে এক্স ছাড়া কোনো কিছু ছাড়া যে রাশিগুলো আছে এগুলারে নিব। তো আমরা লিখি 3 নং-এ এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই। এর মানে হচ্ছে শুধুমাত্র এক্স স্কোয়ারের সহগগুলা রাশিতে থাকবে, বাকি যা আছে সব চলে যাবে। শুধু যে যে জায়গায় এক্স স্কোয়ার গুলা আছে ওই এক্স স্কোয়ারের সহগ গুলা থাকবে। সহগ সমীকৃত মানে হচ্ছে শুধুমাত্র ওই সহগ গুলাই থাকবে, আর বাকি যা আছে সব উধাও হয়ে যাবে। এখানে এক্স স্কোয়ারের সাথে কিছু নাই, নাই মানে একটা এক আছে, এই যে লিখলাম এক। এদিকে আর কোথাও স্কোয়ার নাই, এখানে আছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের সাথে একটা এ আছে, লিখলাম একটা এ। এখানে একটা এক্স স্কয়ার আছে, সাথে বি আছে, এই যে বি। এর পরিবর্তে এর মান বসিয়ে দিলাম। এর মান হচ্ছে -2/5। এই পাশে চলে আসলে হয়ে যাবে প্লাসের 2/5, এটা যোগ করলে হবে 7/5। তার মানে বি এর মান পাইলাম আমরা 7/5। এখন পরের ধাপে আমরা এক্স এর সহগ সমীকৃত করব, মানে শুধু এক্স টাকে রাখবো, বাকি সব বাদ দিয়ে দিব। 3 নং-এ এক্স এর সহগ সমীকৃত করে পাই -4 বি প্লাস সি, -4 সি, -4 -7/5। এটা ক্যালকুলেটর উঠাও, দেখো আসবে -27/5। তাহলে দেখো এ বি সি তিনটা মানই আমরা পাইলাম। এই মানগুলা নিয়ে আমরা 1 নং-এ বসিয়ে দেবো, বাস অঙ্ক শেষ। এটুকু পর্যন্ত লেখো, আমি এটা আবার বুঝাই, বুঝানোর পরে মানগুলা নিয়ে বসাই। লেখা হলে বলবে, আমি তোমাকে আবার বুঝাই দিব, তখন একটু বাসায় আরেকবার চেষ্টা করবা, হয়ে যাবে দেখবা। লেখা হলে বইলো।
হইলো? জি স্যার। দেখো এবার আবার দেখো মানতিকটা বের হয়ে গেছে, এখন আর কোনো প্যারা নাই। এই মানগুলো নিয়ে এখানে বসাই দিলে আমার অঙ্ক কমপ্লিট। আবার দেখো, আমরা প্রথম কাজ হচ্ছে ধরবো। ধরার সময় কি করব, যতগুলো উৎপাদক আছে প্রত্যেকটা উৎপাদকে আমরা স্পেস দিয়ে দিয়ে লিখলাম। x+1 এই যে লিখলাম, x+1 x² + 4 এই যে x²+4 লিখলাম। এবার এই x+1 এর মাথার উপর একটা a ধরবো, এই x²+4 এর মাথার উপর একটা b ধরবো। ধরার সাথে সাথে দেখলাম এখানে পাওয়ার আছে, চলকের উপরে পাওয়ার আছে। চলকের উপরে যদি পাওয়ার থাকে তাহলে ধরাটা এরকম হয়ে যাবে bx+c। অথবা এটা যদি সি থাকতো তাহলে cx+d। এটা যদি ডি থাকতো তাহলে dx+e, মানে প্রত্যেক ক্ষেত্রে পরেরটা হয়ে যাবে। এখানে যদি সি থাকতো তাহলে cx+d, অথবা ডি থাকলে dx+e, অথবা ই থাকলে ex+f। এরকম একটা একটা করে ভাগ করে। এই হচ্ছে আমাদের ধরার সিস্টেম। আমরা কখন এই সিস্টেমে ধরবো, যখন নিচে চলকের উপরে পাওয়ার চলে আসবে। চলকের উপরে পাওয়ার আসলে ধরাটা হয়ে যাবে এটা। এবারে হর দিয়ে সবাইকে গুণ করে দিলাম, এই হরের পাশে নিয়ে এলাম, গুণ করে দিলাম, এটার পাশে নিয়ে গুণ করে দিলাম। কাটাকাটি করো, x+1 কাটা থাকবে এটা, x²4 কাটা থাকবে এটা। এবার এদেরকে গুণ করো, এ দিয়ে x এর গুণ করলে, এ দিয়ে 4 এর গুণ করলে, এ দিয়ে বি দিয়ে এটা গুণ করলে, বি দিয়ে সি দিয়ে এটা গুণ করলে, সি দিয়ে এটা গুণ করলে এরকম একটা আসলো। শেষ, আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। প্রথম কাজ হবে 2 নং সমীকরণ। প্রথম কাজ করব আমরা 2 নং সমীকরণ নিয়ে। 2 নং সমীকরণকে দেখবো কি কি মান ব্যবহার করে জিরো বানানো যায়। এক্স এর পরিবর্তে আমরা ওই মানগুলা ব্যবহার করব যেটা ব্যবহার করলে জিরো হয়। এটাকে আমরা কোনোভাবেই জিরো বানাইতে পারতেছি না। এটাকে আমরা কোনোভাবেই জিরো বানাইতে পারতেছি না। এখানে এক্স এর পরিবর্তে তুমি যাই বসাও এটা জিরো হচ্ছে না। এক্স এর পরিবর্তে জিরো বসাইলেও এটা জিরো হবে না, সি থাকবে। এটার পরিবর্তে আমরা যদি -1 ব্যবহার করি তখন এটা জিরো হচ্ছে। তার মানে একটা সুযোগ শুধু পাইলাম, ওইটা হচ্ছে -1। -1 ছাড়া আর কোনো সুযোগ নাই। তো লিখলাম আমরা x=-1, 2 নং এ বসাই। তো 2 নং সমীকরণের মধ্যে যে যে জায়গায় x আছে সবগুলাতে -1 বসাইলাম। এটা ক্যালকুলেটর উঠাইবা, দেখবা কি আসে। এটা ক্যালকুলেটর উঠাইবা, দেখবা কি আসে। এটা ক্যালকুলেটর উঠাইবা, এটা জিরো হয়ে যাবে, যেহেতু আমরা বসানোর সময় চিন্তা করে নিছি এটা জিরো। এটা জিরো মানে এটার সাথে যারা আছে সবাই জিরো হয়ে যাবে। জিরো হয়ে গেল। এখান থেকে এর মানটা আমরা বের করলাম, এর মান হচ্ছে -2/5 গেল। এর কাহিনী শেষ। এবার আসবো বি এর মধ্যে, কিন্তু আর কোথাও জিরো বসানো যাচ্ছে না। 2 নং সমীকরণে আর কোথাও জিরো বানানো যাচ্ছে না। সুতরাং আমাকে এখন বিকল্প চিন্তা করতে হবে। বিকল্প অপশন নাম্বার 2 হচ্ছে সমীকৃত করা, সহগ সমীকৃত করা। সহগ সমীকৃতটা শুরু করব সর্বোচ্চটা থেকে। সর্বোচ্চ আছে এখানে x², তাহলে x² এর সমীকৃত করব। পরের ধাপে x, পরের ধাপে x নাই এমন যারা যারা আছে এরা। আর সহগ সমীকৃত মানে হচ্ছে শুধুমাত্র ওই রাশির সহগ থাকবে, বাকি সব ডিলেট। এখানে আমরা x² এর সহগ সমীকৃত করব, মানে হচ্ছে x² এর যেই সহগ গুলো আছে, মানে সহগ মানে x² এর সাথে যে সংখ্যাগুলো আছে শুধু তারা থাকবে, বাকি সব ডিলেট, বাকি কোনো কিছুই থাকবে না। এখানে দেখো x² এর সাথে কিছু নাই, নাই মানে একটা এক আছে, তাহলে এখান থেকে লিখলাম আমরা এক। এখানে x² এর সাথে আছে a, লিখলাম এই যে a। এখানে x² এর সাথে আছে b, এই যে লিখলাম b। আর বাকি কোথাও দেখো x² নাই। যেখানে x² নাই ওইগুলা ডিলেট, ওইগুলা থাকবে না। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে এই যে এর মান বসায় যোগ বিয়োগ করবো, b এর মানটা চলে আসলো। পরের ধাপে বসাবো, মানে আস্তে আস্তে আমরা গ্রাজুয়ালি ছোটর দিকে যাব। প্রথমে x³, পরে x², পরে x, পরে x নাই এমন রাশিতে যাব। যেহেতু এখানে সর্বোচ্চটা আছে x², তাহলে x² থেকে শুরু করে আমরা নিচের দিকে নামবো। যদি x³ দিয়ে শুরু হইতো তাহলে সবার শুরুতে থাকতো x³, পরে x2, পরে হচ্ছে x, পরে x নাই এরকম কিছু। অথবা x⁴ এর রাশিও থাকতে পারে। সেক্ষেত্রে প্রথমে x4, পরে x3, পরে x2, পরে 0 মানে x নাই এরকম গুলা। তো আমরা এখানে x এর সহগ সমীকৃত, x এর সহগ সমীকৃত মানে হচ্ছে যেখানে যেখানে x আছে শুধু তার সাথে সংখ্যাটা থাকবে, বাকি সব ডিলেট। এখানে x আছে শুধু এই জায়গাটাতে, তাহলে x এর সাথে আছে -4, এই যে লিখলাম -4। এখানে x আছে b, এই যে লিখবো b। এখানে x আছে c এর সাথে, লিখবো c, এই যে b c। b এর মান এখানে বসাই দিলাম, এই পাশে নিয়ে আসলে মাইনাস, এটা ক্যালকুলেটর উঠাইলে এটা আসবে। তাহলে c এর মান পাইলাম এটা। এ পর্যন্ত বুঝছো কিনা দেখো। হুম। জি স্যার। আচ্ছা, এখন আমরা পরে এই মানগুলো নিয়ে এবার 1 নং এ বসাই, মুছে বেরিয়ে গেলাম। আচ্ছা। হুম। এ বি সি এর মান 1 নং এ বসাই। 1 নংটা ছিল x² -4x -7 x+1 x² + 4
এখানে ছিল হচ্ছে এ বাই এক্স প্লাস ওয়ান, এর মান হচ্ছে -2, তাহলে বসাই দিলাম এই যে -2/5 এক্স প্লাস ওয়ান। পরে বি এক্স, বি এর মান কত ছিল? B এর মান ছিল 7/5। 7/5। আর সি এর মান ছিল মাইনাস, তাহলে -27/5। নিচে ছিল হচ্ছে x² + 4। এটা একটু যোগ বিয়োগ করা যায়, -2/5x+1, এটাও করা যায় 7x - 27/5x²+4। এটি অ্যান্সার। হরগুলা নিচে নামাই ফেললাম, এখানে 5 আছে, 5টা নিচে নামাই ফেললাম, এখানে 5 আছে, 5 নিচে নামাই ফেললাম, আর শেষ। এটি অ্যান্সার। বুঝছো? পরেরটা দেখো, 5 নম্বর। বুঝা পেলে? 5 নম্বর, 5 নম্বর হচ্ছে আরেক নিয়মের। 5 নম্বর ধরি, প্রথমে আমরা যে রাশিটা সেটা লিখলাম, x² 2x+1 আর হচ্ছে x+3²। 2x+1 x+3 তাহলে আমরা ধরে নিলাম, ধরি এটার ক্ষেত্রে আরেকটা সিস্টেম, এটাতে আমরা সেম একই ভাবে ধরবো, a বাই 2x+1, b বাই x+3, c বাই বাই 2x+1, b বাই x+3, c বাই x+3²। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এটার ক্ষেত্রে দেখো বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমরা এখানে যে উৎপাদক গুলা পাইলাম ঘরের মধ্যে, প্রত্যেকটা উৎপাদকের জন্য আমি নিচে নিচে লিখলাম, লেখা এই যে 2x+1 মাথার উপরে দিলাম a, x+3 মাথার উপরে দিলাম b। এখন দেখো x+3 মাথার উপরে স্কয়ার আছে, এর মানে x+3 এখানে দুইবার আছে, এই অঙ্কটাতে x+3 দুইবার আছে, তাহলে আমার x+3টা দুইবার ব্যবহার করা লাগবে। তাহলে আমরা একবার x+3 দিলাম, আবার x+3 দিলাম, একটার মাথার উপরে b দিলাম, আর একটার মাথার উপরে c, পরেরটা আরো যদি থাকতো তাহলে d e f দিব। আচ্ছা, এখন এটাও x+3, এখানে আমরা x+3 দিব, বিষয়টা তা না, গ্রাজুয়ালি এই পাওয়ার গুলা বাড়তে থাকবে। এটার মাথার উপরে কিছু নাই, নাই মানে কিন্তু একটা এক আছে, তাহলে পরেরটার মাথার উপরে হবে 2, পরেরটা যদি আরো বাড়তো তাহলে এইভাবে 3 4 এরকম করে যেত। কত পর্যন্ত যাবে? এখানে যতবার আছে অত পর্যন্ত যাবে। ধরো এখানে এরকমটা থাকলো, x+3 থাকলো, সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে? a বাই 2x+1, প্রথমটার মাথার উপরে দেখো কিছু নাই, তাহলে প্রথমটা নিয়ে কোনো প্যারা নাই, প্রথমটা নরমাল সিম্পল, যা আছে তাই থাকবে। দ্বিতীয়টা থেকে শুরু হবে, যেহেতু দ্বিতীয়টার মাথার উপরে পাওয়ার আছে, তাহলে এই দ্বিতীয়টা আমরা এই পাওয়ারের সমপরিমাণ বার লিখবো। আছে কয়টা? 4টা, তার মানে এই 4বার আমরা লিখবো, x+3, 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 এবং প্রত্যেকের পাওয়ার গ্রাজুয়ালি বাড়বে। এটার পাওয়ার উপর 1, এটার মাথার উপর হবে 2, এটার মাথার উপর হবে 3, এটার মাথার উপর হবে 4। বুঝছো ঘটনাটা? এখানে সর্বোচ্চ পাওয়ারটা যা থাকবে ওই পাওয়ার পর্যন্ত আমাদেরকে ব্যবহার করা লাগবে, এবং গ্রাজুয়ালি একটার পর একটা, একটার পর একটা। প্রথমে আমরা পাওয়ার দিব 1, 1 তো দেয়া লাগে না, এই জন্য আমরা দিলাম না। 2 তো দেয়া লাগবে অবশ্যই, 3ও দেওয়া লাগবে, 4ও দেওয়া লাগবে, বাকিগুলো দেওয়া লাগবে ঠিকই, শুধু 1 এর ক্ষেত্রে আমাদের দেওয়ার দরকার নেই, কারণ 1 আমরা জানি পাওয়ার দেওয়া লাগে না, না থাকলে এটা 1ই হয়। এইভাবে ধরতে হবে আমরা ধরার সময়, যদি পাওয়ারটা এরকম হয়। এখন একটু আগে আমরা যেটা করছিলাম ওইটার মধ্যে ছিল কি x² + 3, তার মানে পাওয়ারটা ছিল ভিতরে। পাওয়ার যদি ভিতরে থাকে সেই ক্ষেত্রে হবে bx + c,
এক্স স্কোয়ার প্লাস 3 এরকম। পাওয়ার যদি ভিতরে থাকে তাহলে ধরতে হবে এইভাবে, পাওয়ার যদি বাইরে থাকে তাহলে ধরতে হবে এইভাবে। এই হচ্ছে দুইটা তফাৎ, পাওয়ারের তফাৎটা হচ্ছে এটা। বাকি অঙ্ক হচ্ছে আগেটার মতোই, সেম টু সেম। ধরার সময় শুধু একটু পরিবর্তন হবে। পাওয়ার যদি দেখি আমি বাইরে চলে গেছে তাহলে ধরবো এভাবে, পাওয়ার যদি এক্স এর মাথার উপরে থাকে তাহলে ধরবো একটু আগে আমরা যেভাবে দেখলাম ওইভাবে। ক্লিয়ার কিনা দেখো, ধরার অংশটা বুঝছো কিনা দেখো। ধরতে পারলে বাকি অঙ্কটা নিজে নিজে পারবো, ওইটা নিয়ে প্যারা হবে না। ধরাটা বুঝছো কিনা দেখো আগে। ওকে। হুম। জি স্যার। আচ্ছা, এবার আমরা ওই যে গুণ করি আগের সিস্টেম, নরমাল। আগে আমরা যেভাবে করছিলাম সেম টু সেম ওইভাবেই করব। এখানে হর যেটা আছে ওইটার ওই পাশে নিয়ে যাবো, নিয়ে গুণ করে দিব। এই হচ্ছে তিনটা সমীকরণ। এবার প্রথম কাজ হবে 2 নং সমীকরণের মধ্যে জিরো বানানো। জিরো বানানোর চেষ্টা করি, এটাতে -3 বসাই দিলে জিরো হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর পরিবর্তে -3 বসাই, এক্স ইকুয়াল -3 বসিয়ে 2 নং এ বসিয়ে পাই। আগের মতোই, আগের সিস্টেমে আমরা মান জিরো বসাই, জিরো বানানোর চেষ্টা করি। -3 স্কোয়ার ইকুয়াল এ ইন্টু -3 প্লাস 3 স্কোয়ার প্লাস বি ইন্টু 2 ইন্টু -3 প্লাস 1। জায়গায় তো হচ্ছে না, আমি উপর অংশটা মুছে দিই। এবার আমরা সহগ সমীকৃত করব। এ বি পাওয়া গেল, শুধু সি এর মানটা দরকার। তাহলে সি এক্স এর সহগ সমীকৃত করলে সি এর মান আসবে।
এখানে এ বি এর মান বসাও, বসে সি এর মানটা বের করো। পরে এ সি বি এর সি। মান তো হ্যাঁ, ও সি সি এর এর মান মান তো বেরিয়েছে, তাহলে সি, সি এর মান বসাইবা, এ এর মান বসাবে, বি এর মান আসবে তাহলে এখান থেকে, বি এর মান, তাহলে এখানে এক্স স্কোয়ারের সমীকৃত করো, এক্স স্কোয়ারের সমীকৃত করো, তাহলে ছোট হবে। আচ্ছা, এখানে একটু টুইস্ট আমি মানে যেটা দেখাইতে চাচ্ছি, এখানে আমরা নর্মালি হচ্ছে গ্রাজুয়ালি মানে বড়টা থেকে সমীকৃত করা শুরু করব, কিন্তু কখনো কখনো দেখা যাবে যে আমার বড়টার প্রয়োজন হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা যেটা প্রয়োজন ওইটা সমীকৃত করলেই চলবে। যেমন এখানে মান লাগবে আর একটা, আমার এখানে টোটাল মানের প্রয়োজন এ বি সি, তিনটা মান লাগবে। অলরেডি আমি এ বের করে ফেলছি, সি বের করে ফেলছি, আর বি দরকার। এখন দেখবো কাকে সমীকৃত করলে বি আসবে, যারে সমীকৃত করলে বি আসবে ওইটা সমীকৃত করে দিবা, বাস অঙ্ক হয়ে যাবে। এখানে দেখো বি আছে কার সাথে, এক্স স্কোয়ারের সাথে বি আছে, তার মানে এক্স স্কোয়ার কে সমীকৃত করলে বি এর মান চলে আসবে। এখানে এর মান বসাও, এর মান বসালে তবে বি এর মানটা আসবে। তাহলে এ বি সি তিনটায় পাওয়া গেল, এখানে নিয়ে খালি বসাই দিবা, শেষ অঙ্ক। সম্ভবত বি এর মানটা এটা আসতে পারে। এবার এই এ বি সি এর মান নিয়ে এখানে বসাই দেবো, বসাই দিলে অঙ্ক শেষ। এ বি সি এর মান 1 নং-এ বসাই, এক্স স্কোয়ার, জায়গায় হচ্ছে না, এটা লিখা হবে পরে ব্যবস্থা, শেষ করো এটা। হয়েছে লেখা? না স্যার। লিখো। স্যার লেখা শেষ। 1 নং-এর মানটা বসাও। দেখো এখন বসে মানটা,
এটাই অ্যান্সার। এখানে এখানে একটু ঠিক করো, এখানে একটু ঠিক করো, এটা প্লাসের 2b ছিল। তাহলে বি এর মান হবে 12/25। এটা 12/25 হবে। বি এর মানটা 12/25 হবে। এই যে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করছে, তাহলে এখান থেকে আসছে এ, এখান থেকে আসছে এ, এখান থেকে ছিল 2b, এই 2টা আমি মিস করে গেছিলাম, 2b ছিল। স্যার হ্যাঁ ওটা বলো। বলছেন কি স্যার এক্স কোনটা? এর সহগ, স্যার এক্স এর সহগ যেটা বলছেন এটা কি আমরা হ্যাঁ, এক্স স্কয়ার এটা ধরবো তুমি মানে এক্স দিয়ে করলো এটাই আসবে, তোমার যেটা পছন্দ। তোমার এখানে মান বের করতে হবে, দেখো কয়টা, একটা মান বের করতে হবে, তাহলে একটা মান মানে তুমি যে কোনো একটা সমীকৃত করলে একটা মান আসবে। তুমি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলো বি এর মান, দরকারই তো আমার শুধু বি, আমি সি বের করে ফেলছি, এ বের করে ফেলছি, আমার আর একটা মান প্রয়োজন। একটা মান যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমার এত চিন্তা করার দরকার নেই, তোমার যেটা মাথায় আসে ওইটা লিখে দিলেই চলবে। তুমি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলো বি এর মান পাইবা, এটাই পাইবা। এক্স এর সহগ সমীকৃত করো, দেখবা বি এর মান এটাই আসবে। যদি ধ্রুবপদ মানে এক্স নাই যে রাশিগুলোতে, ওটা বলে ধ্রুবপদ, যেটাতে এক্স টেক্স কিছু নাই ওইটাকে বলে ধ্রুবপদ। ধ্রুবপদের সহগ সমীকৃত করো, দেখবা বি এর মান এটাই আসবে, একই রেজাল্ট আসবে। তুমি যেটা দিয়ে করো একই রেজাল্ট আসবে। এই 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 জিনিসটা আমি কখন চিন্তা করতে পারবো, যখন দেখবো আমার একটা মানই লাগতেছে, আর কিছু লাগতেছে না, বাকি সব আমি বের করে ফেলছি, তখন আমি যে কোনো একটা দিয়ে করলেই আমার অঙ্ক হয়ে যাবে, এটা আমার ইচ্ছা। আর যখন আমি দেখবো যে না আমার অঙ্কের মধ্যে দুইটা তিনটা মান বাকি আছে, তখন তুমি ধারাবাহিক ভাবে সবগুলা করবা, এক্স স্কোয়ার করবা, এক্স করবা, ধ্রুবপদ করবা, আরো যদি এক্স কিউব থাকে ওইটা করবা, এক্স ফোর থাকে ওইটা করবা। যখন তোমার মান বেশি প্রয়োজন হবে, যে আমি মাত্র একটা মান বের করতে পারছি, আমার অঙ্ক কমপ্লিট করতে গেলে আরো তিনটা মান লাগতেছে, তখন তোমার অনেকগুলাই করা লাগবে, এক্স স্কোয়ার এক্স সব করা লাগবে যা আছে। যতটুকু পর্যন্ত আমি সব, যতক্ষণ আমি সবগুলা মান না পাবো অতক্ষণ পর্যন্ত আমাকে গ্রাজুয়ালি করেই যেতে হবে। আর যখন আমি দেখবো যে আমি সব বের করে ফেলছি, আমার একটা মান হলেই হচ্ছে, সেক্ষেত্রে তুমি ইচ্ছা মতো একটা দিয়ে করলেই হবে। এক্স স্কোয়ার দিয়ে করো, কোনো সমস্যা নাই। এখানে যদি আমি এক্স দিয়ে করি, আমি এটা মুছে আমি এক্স দিয়ে দেখাই দিব না, যে এক্স দিয়ে করলেও বি এর মান এটাই আসে। আবার ধ্রুবপদ দিয়ে আমি দেখাই দিব যে এটার মান এটাই আসে। তোমাদের যদি লেখা শেষ হয় তাহলে আমি মুছে ওইটা দেখাই, কোনো কনফিউশন না থাকলে আমি মুছে দিই। স্যার লেখা শেষ আচ্ছা, বুঝছো তো বিষয়টা নাকি? স্যার। আচ্ছা, এখন আমরা দেখি যে আমি তো এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে বি এর মান এটা বের করলাম। এখন এক্স এর সহগ সমীকৃত করলে এটা আসে কিনা, আবার ধ্রুবপদ দিয়ে করলে এই মানটা আসে কিনা, দেখবা সবার জন্য সেম জিনিসটাই আসবে। আমার যখন মান একটা প্রয়োজন হবে তখন আমি স্বাধীন, আমার যেটা পছন্দ আমি ওইটা দিয়ে করতে পারবো। তো আমি দেখি যে এক্স দিয়ে যদি আমরা সহগ সমীকৃত করি, তাহলে মানটা এটা আসে কিনা, একটু ট্রাই করি দেখি হয় কিনা। ধরো আমি এক্স এর সহগ সমীকৃত করলাম, 3 নং এ এক্স এর সহগ সমীকৃত করলাম। তো এক্স এর সহগ সমীকৃত মানে হচ্ছে এক্স যারা যারা আছে এদের সাথে সংখ্যাগুলো থাকবে, বাকি সব ডিলেট। এখানে এক্স নাই, তাহলে ডান পাশে কিছুই থাকবে, বাম পাশে কিছুই থাকবে না, শূন্য। পরে আস্তে আস্তে এক্স এর দিকে যাই, এখানে আছে 6a, লিখলাম আমরা 6a। পরে কোথায় এক্স আছে, 7b, দিলাম 7b। পরে এক্স আছে কোথায়, 2c, এই যে 2c, যেখানে যেখানে এক্স আছে, এই যে দেখো এখানে এক্স আছে তাহলে এটা নিব, এই যে এখানে এক্স আছে এটা নিব, এখানে এক্স আছে এটা নিব, যে যে জায়গায় এক্স আছে সবগুলারই আমরা নিলাম। এবার মান বসাই এখানে, 0 = 6 এর মান ছিল 1/25, লিখলাম 1/25 প্লাস 7b, বি এর মান তো বেরই করা লাগবে, 2 × c এর মান ছিল -9/5। ক্যালকুলেট করলে কি হয়, 6/25 প্লাস 7b মাইনাস 9 × 9 = 18/5। এবার 7b টা রেখে দিই, বাকি সব এই পাশে নিয়ে আসি।
18/5 বিয়োগের আছে হয়ে যাবে যোগের, আর এটা যোগের ছিল হয়ে যাবে বিয়োগের। এটা স্যার লসাগু সি এর করো। মান হুম, বলো। সি এর 25। সি এর মান 12/25। সি না এর স্যার মান ঠিক আছে। 12/25। সরি সরি। এটা লসাগু করো, 5 আর 25 লসাগু হচ্ছে 25। এটা কাটাকাটি করলে তবে 5 5 18 মানে 90 হইতে পারে, গুণ করে দেখো তো। 25 25 কাটা থাকবে 6, এখানে থাকবে 7b। তাহলে কি দাঁড়াচ্ছে, 90 থেকে 6 চলে গেলে থাকবে 84/25, 7b। এটা কাটাকাটি করো, 7 12 84, 12/25। দেখো বি এর মান 12/25 আসছে। তার মানে আমি যদি এক্স এর সহগ সমীকৃত করি আমার রেজাল্ট 12/25 আসবে। এখন ধরো আমি এক্স এর মান সহগ সমীকৃত করব না, আমি ধ্রুবপদ করব। ধ্রুবপদ, ধ্রুবপদ কারা কারা আছে, 9a আছে, 3b আছে, আর হচ্ছে সি আছে। এদেরকে নিয়ে ক্যালকুলেশন করে দেখি আমার রেজাল্টটা সেম থাকে কিনা। ধ্রুবপদ দিয়ে যদি আমি করি তাহলে দেখি গঠনটা বলি। ধ্রুবপদের ক্ষেত্রে 0 ইকুয়াল 9a প্লাস 3b প্লাস হচ্ছে সি। ধ্রুবপদ মানে হচ্ছে যাদের সাথে এক্স নাই, ধ্রুবপদ মানে হচ্ছে যাদের সাথে এক্স নাই। এখানে মান বসাই, 0 ইকুয়াল 9 ইন্টু 1/25 প্লাস 3b প্লাস মাইনাসের 9/5। ক্যালকুলেট করলে হবে 0 925 3b 95। এই পাশে নিয়ে আসি, 95 মাইনাস 925 ইকুয়াল হচ্ছে 3b। লসাগু করলে 25 5 9 45, 45 আর 9 গেলে 36। এবার 3 দা 36টা কাটলে 12/25। বুঝছো বিষয়টা? তুমি যেভাবেই করো রেজাল্ট ঘুরে ফিরে ওই একই রেজাল্ট আসবে। এজন্য তুমি যারে দিয়ে খুশি, তোমার যেটা দিয়ে সহজ মনে হয়, এক্স দিয়া, এক্স স্কোয়ার দিয়া, অথবা ধ্রুব পদ দিয়া, যে কোনোটা দিয়ে সহগ সমীকৃত করলেই রেজাল্ট চলে আসবে, যেটা প্রয়োজন ছিল। আর যখন তোমার মান একটা না অনেকগুলো প্রয়োজন হবে, তখন গ্রাজুয়ালি সবগুলাই করা লাগবে। এক্স স্কোয়ারও করতে হবে, এক্সও করতে হবে, ধ্রুবপদও করতে হবে, মানে যা থাকবে সবগুলা নিয়েই তখন কাজ করা লাগবে। আর কিন্তু মান যদি একটা বের করার অবশিষ্ট থাকে, সেক্ষেত্রে তুমি একটা দিয়ে করলেই হবে, তোমার যেটা পছন্দ হয় ওইটা দিয়ে করলেই হবে। ঠিক আছে, বুঝছো বিষয়টা? তাহলে তোমরা এই 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক 2 বার 3 বার করে করবা, করলে ক্লিয়ার হবে। এখানে এই চ্যাপ্টারের মানে 90% শেষ হয়ে যাবে তুমি যদি শুধু আংশিক ভগ্নাংশ পারো। আংশিক ভগ্নাংশ পারলে এই অধ্যায়ের 90% কাজ শেষ। তোমার এই অধ্যায় থেকে আংশিক ভগ্নাংশ প্রশ্ন অবশ্যই থাকে। যদি আমরা 1 আর 2 মানে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়, এই দুইটার থেকে যদি প্রশ্ন হয়, বোর্ডে যদি প্রশ্ন থাকে যেটা সেটের থেকে থাকতেছে অথবা এই বীজগাণিতিক রাশি থেকে থাকতেছে, অবশ্যই গরুর গতে গিয়ে দেখবা আংশিক ভগ্নাংশ দিয়ে দিছে। আংশিক ভগ্নাংশটা এই চ্যাপ্টারের বাধ্যতামূলক একটা জিনিস। তো এই আংশিক ভগ্নাংশ আমাদের আরেকটা রুলস বাকি আছে, আমরা শিখে ফেলছি যে তোর শিখা 4টা জিনিসই আছে। গতকালকে দেখালাম একটা, আজকে দেখলাম 2টা, আর আগামী দিন আমরা এটা যদি অনুশীলনীতে নাই উদাহরণে পাইবা আর কাজে পাইবা ওই নতুন যেটা আরেকটা বাকি রয়েছে যেটা। এই 4টা রুলস হইলে তোমার এই চ্যাপ্টার ক্লোজ, মানে আংশিক বর্ণনা। পরে বাকি থাকবে কিছু উৎপাদক টুৎপাদক, ওইগুলো একদিন দেখাই দিলে হয়ে যাবে। কিন্তু আংশিক বর্ণনাটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পারতেই হবে, এটার কোনো বিকল্প চিন্তা করা যাবে না। তো এই 5টা অঙ্ক সুন্দর করে ভালো করে একবার দুইবার করে করবা, যতক্ষণ ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই 5টা অঙ্ক করবা। কারণ 5টা অঙ্ক করলে তোমার 2-3টা রুলস হয়ে যাচ্ছে, 3টা রুলস হয়ে যাচ্ছে, বাকি আর একটা রুলস থাকবে। ওই একটা রুলস আমি আগামী দিন দেখাই দিব তোমাদের এই আংশিক বর্ণনার ঝামেলা শেষ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। স্যার